নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। রাজ্যের বিভিন্ন পুরসভায় যেভাবে একের পর এক তৃণমূলের কাউন্সিলর পদত্যাগ করছেন, সত্যিই ভাবতে অবাক লাগছে। একটা রাজনৈতিক দল, তারা কিছুদিন আগেও আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল, প্রচুর সংখ্যক আসন পেত তারা। সেই দল এবার নির্বাচনে হেরে গেছে এই অল্প কিছুদিন হয়েছে, তার মধ্যেই তাদের দলের এমন অবস্থা। তাদের দলের প্রচুর কাউন্সিলর, প্রচুর নেতা, প্রচুর জেলা সভাপতি, তারা একে একে দলে দলে পদত্যাগ করছেন। ভাবতে অবাক লাগে সত্যি। সবেমাত্র কিছুদিন হয়েছে তারা ক্ষমতা থেকে গেছে, এর মধ্যেই এমন পরিণতি। এত কাউন্সিলর, এখনও পুরসভা ভোটের, এখনও পৌর ভোটের অনেক দেরি, এখনও পঞ্চায়েত ভোটের অনেক দেরি, তার আগেই এমন অবস্থা। আমরা তো অনেকেই ভাবছিলাম তাদেরকে কি ভয় দেখানো হচ্ছে, কিন্তু না, তাদেরকে ভয় দেখানো হচ্ছে না, তারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন। কেন করছেন তার কারণ যেটা বিশ্লেষণ করে মোটামুটি বোঝা যাচ্ছে, তারা প্রত্যেকেই কম বেশি ভীত। কেন ভীত? বিজেপির কারণে ভীত? অবশ্যই এটা একটা ভয়ের কারণ। রাজ্যে তারা ক্ষমতায় নেই, বিজেপি ক্ষমতায় এসছে, এটা তাদের একটা দুশ্চিন্তার কারণ অবশ্যই। কিন্তু এছাড়াও অন্য ভয় কিন্তু তাদের রয়েছে। কি ভয়? তৃণমূলের প্রচুর নেতা, প্রচুর কাউন্সিলর, তারা যেভাবে এই অল্প কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, যেভাবে তারা তোলাবাজি করেছেন, কাটমানি নিয়েছেন, দুর্নীতি করেছেন, স্বভাবতই তাদের মনে কিন্তু একটা ভয় রয়েছে। এতদিন তারা ক্ষমতায় ছিলেন, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারত না। পুলিশ মন্ত্রী ছিলেন তাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, স্বভাবতই পুলিশকে সেই অর্ডার দেওয়া হতো না। কিন্তু বর্তমানে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তারা কিন্তু যথেষ্টই আশঙ্কিত এবং আতঙ্কিত যে এই বর্তমান সরকার তাদের বিরুদ্ধে যেভাবে তদন্ত শুরু করেছে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, তাতে কিন্তু সবার নাম এক এক করে প্রকাশ্যে চলে আসছে এবং তাদের মধ্যেই পদত্যাগ করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তারা কিন্তু যথেষ্টই বিমর্ষিত, তাদের মন ভেঙে গেছে, তারা কিন্তু পদত্যাগ করছেন এবং এই সংখ্যাটা সেঞ্চুরি পার হয়ে গেছে। এবং যত দিন যাবে আমরা দেখতে পারবো তৃণমূলের আরও অনেক কাউন্সিলর, নেতা, তারা কিন্তু পদত্যাগ করছেন। এমনিতেই তৃণমূলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গেছে। সবার টার্গেটের কেন্দ্রবিন্দুতে সেই ভাইপো, সেই যুবরাজ। স্বভাবতই তৃণমূলের কাছে এখন সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ, তাদের দলের ঐক্য ধরে রাখা। কিন্তু যা পরিস্থিতি, যেভাবে যা দেখা যাচ্ছে, তাতে তারা তাদের দলের একতা বা ঐক্য ধরে রাখতে পারবেন বলে মনে হয় না। যাই হোক, ভবিষ্যতে আমরা দেখতে পারবো, জানতে পারবো কি হয়। তৃণমূলের এক একজন কাউন্সিলর, তারা এই অল্প কয়েক বছরের মধ্যে যেভাবে কোটিপতি হয়ে গেছেন, হ্যাঁ, একজন সাধারণ কর্মী যেভাবে লাখপতি হয়ে গেছেন, ভাবা যায় তারা কি করেছেন। সিপিএমের 34 বছরের শাসনকালের দুর্নীতিকেও তারা এই মাত্র 15 বছরের মধ্যে কয়েক গুণ ছাপিয়ে গেছেন। সত্যিই অবাক হওয়ার মতো ব্যাপার। এদের বিরুদ্ধে যদি বিজেপি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিতে পারে, তাহলে এই অবৈধভাবে কামানো টাকা বা সম্পত্তি তারা হয়তো সেইভাবে ভবিষ্যতে আর ভোগ করতে পারবে না। কিন্তু যদি এই আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে গিয়ে যদি ছাড় পেয়ে যান, যে টাকা কামিয়ে রেখেছেন, তাতে তাদের কয়েক প্রজন্ম বসে খাবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, বর্তমানে যেভাবে স্টেপ নেওয়া হচ্ছে, তাতে আমরা আশাবাদী যে তাদের বিরুদ্ধে অনেক কড়া স্টেপ নেবে বর্তমান রাজ্য সরকার। তলে তলে কোনো সেটিং, কোনো খেলা, এগুলো হবে না আশা রাখছি। যদিও ভবিষ্যৎ বলবে সব কিছু, যে তলে তলে এই সমস্ত নেতাদের সাথে বিজেপির কোনোভাবে সেটিং হয়ে যায় কিনা। কিন্তু যদি না হয়, তাহলে কিন্তু এই তৃণমূল দলটা ভবিষ্যতে থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। একের পর এক দুর্নীতি, কাটমানি। একটা সাধারণ পঞ্চায়েতের একটা গ্রাম, সেখানে গিয়ে খোঁজ নিলেও জানা যাবে এদের দুর্নীতির গল্প। এরা কোনো প্রকল্প বাদ দেয়নি। যত সরকারি প্রকল্প আছে প্রত্যেকটা ক্ষেত্র থেকে এরা কাটমানি নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে এদের দুর্নীতি রয়েছে। সাধারণ একটা আবাস যোজনা, কাউকে একটা ঘর দিচ্ছেন, সেখান থেকে কাটমানি নিচ্ছেন। কাউকে কোনো একটা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তার কাছ থেকে কাটমানি নিচ্ছেন। বিভিন্ন প্রমোটারির গল্প তো আছেই। বিভিন্ন জায়গায় জমি কিনতে গেলে তোলা দিতে হচ্ছে। এই সমস্ত অভিযোগ, সিন্ডিকেট, সমস্ত কিছু মিলিয়ে রাজ্যে একটা দুর্নীতির সাম্রাজ্য তৈরি করেছিল এই তৃণমূলের বিভিন্ন নেতারা। সেই সাম্রাজ্য ভাঙতে শুরু করেছে, বর্তমান সরকার ভাঙছে। আর বিভিন্ন নেতা যারা বিভিন্ন সময় কাটমানি নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে অনেকে আবার এখন সাধু সাজার চেষ্টা করছেন। অনেকেই আবার খবরে আসছে তারা নাকি সেই সমস্ত কাটমানি ফেরত দিয়ে দিচ্ছেন। এমনই একটা ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার গোসাবায়। সেখানে একজন বিজেপি কর্মী,
তার একটি দোকান রয়েছে গ্রামের মধ্যে, সেই দোকানের ওপর নির্ভর করেই তার সংসার চলে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর বিজেপি হেরে গিয়েছিল আমরা জানি। তৃণমূল সরকার প্রচুর আসন নিয়ে ক্ষমতা এসেছিল 2021 সালে। তারপর রাজ্য জুড়ে যে ভোট পরবর্তী হিংসা হয়েছিল আমরা দেখেছি। তো দক্ষিণ 24 পরগনার গোসাবায় সেই বিজেপি কর্মী, তার দোকানে তালা দিয়ে দেওয়া হয়েছিল, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, তাকে এলাকা ছাড়া করা হয়েছিল। পরবর্তীতে সেখানকার তৃণমূলের যে বুথ সভাপতি ছিলেন, সেই বুথ সভাপতির সাথে তিনি কোনোভাবে যোগাযোগ করেন। তৃণমূলের সেই বুথ সভাপতি তাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করেছিলেন, তার দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু ওই বিজেপি কর্মীকে মূল্য দিতে হয়েছিল 80,000 টাকা। শুধু 80,000 টাকা দিয়েই যে তিনি এলাকায় ঢুকতে পেরেছিলেন, তার দোকান খুলতে পেরেছিলেন তেমনটা নয়। এছাড়াও ওই 80,000 টাকা ছাড়াও তৃণমূলের স্থানীয় দুজন দুষ্কৃতীকেও তাকে 10,000 টাকা দিতে হয়েছিল, তারপর তিনি তার দোকান খোলার অনুমতি পেয়েছিলেন। স্বভাবতই রাজ্যে পরিবর্তন হয়েছে, রাজ্যে এখন বিজেপি ক্ষমতায়। এখন সেই বিজেপি কর্মী, যে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি, তো সেই সুযোগে সেই বিজেপি কর্মী কিন্তু সেই অভিযোগ জানিয়েছে সেখানকার পঞ্চায়েত প্রধানের কাছে, বিজেপির বিভিন্ন নেতৃত্বের কাছে, হয়তো প্রশাসনের কাছে, পুলিশের কাছে এখনও যায়নি, কিন্তু যেত অবশ্যই। তার আগেই সেই তৃণমূলের বুথ সভাপতি, সেই ব্যক্তি যিনি 80,000 টাকা তার কাছ থেকে নিয়েছিলেন, তিনি কিন্তু তার বাড়িতে এসে সেই 80,000 টাকা ফেরত দিয়ে গেলেন। এমন ঘটনাও উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা আরও দেখতে পারবো। আর রাজ্যে বিভিন্ন কাউন্সিলর, বিভিন্ন তৃণমূলের নেতা, তারা যে শুধু নেতা ছিলেন তেমনটা নয়, এমনও কিছু তৃণমূলের নেতা ছিলেন, কাউন্সিলর ছিলেন, যাদের সেই নেতা নামের পাশেও একটা স্টাম্প পড়ে গিয়েছিল ত্রাস। তারা এলাকার মধ্যে একটা সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন, এবং সেই সমস্ত বিগত দিনের পুরনো প্রচুর অভিযোগ তাদের নামে ছিল। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছে। আমরা দেখলাম তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা শিবপুরের সেই মোহাম্মদ শামীম, যার বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে কয়েক কোটি কোটি টাকার সম্পত্তি, আসবাবপত্র সেখানে ছিল, আমরা দেখেছি। সেই নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং তাকে হাফ প্যান্ট এবং স্যান্ডোর গেঞ্জি পরা অবস্থায় প্রকাশ্য রাস্তা দিয়ে, পাবলিকের মধ্যে দিয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য আমরা দেখেছি। সারা জীবনে এত কোটি কোটি টাকার সম্পত্তি তৈরি করলেন, এত মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, মানুষের হকের টাকা নষ্ট করলেন, নিজে ভেবেছিলেন সারা জীবন পায়ের ওপর পা তুলে খাবেন, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। ক্ষমতা থেকে চলে গেছেন, তাদের সমস্ত কিছু শেষ। যারা ধরা পড়ছেন তাদের এই সমস্ত সম্পত্তি আইন অনুযায়ী হয়তো বাজেয়াপ্ত করা হতে পারে। ভবিষ্যতে এই সম্পত্তি তারা কতটা ব্যবহার করতে পারবেন জানি না, তবে হয়তো তাদের এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আর বর্তমান বিজেপি সরকার যদি সঠিকভাবে তদন্ত করে, প্রচুর তৃণমূলের নেতা তারা চেষ্টা করছেন তলে তলে সেটিং করার জন্যে, তাদের কাছে পয়সার অভাব নেই, হয়তো পয়সার টোপ দিয়ে ডোনেশন করে তারা আপ্রাণ চেষ্টা করবে বিজেপিতে ঢোকার। যদিও এখনও পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে তৃণমূলের বা অন্যান্য রাজনৈতিক দলের কোনো কর্মী বা কোনো নেতাকে তারা আপাতত নেয়ার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। যদি সত্যিই সেটা হয় তাহলে কিন্তু খুবই ভালো। তাহলে এই দুর্নীতিগ্রস্ত, সন্ত্রাসকারী এই সমস্ত তৃণমূলের নেতা তারা কিন্তু শাস্তি পাবেন। সাধারণ মানুষ এটাই চাইছে, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে তারা কখন শাস্তি পাবে। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পৌরসভায়, প্রত্যেকটা পঞ্চায়েতে, সমগ্র রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে কাটমানি হয়েছে, যেভাবে একটা অপরাধমূলক, দুর্নীতিমূলক সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, সেই সমস্ত কিছু ভাঙতে হবে। রাজ্যে একটা শান্তির পরিবেশ তৈরি করতে হবে। এই আশা নিয়েই রাজ্যের মানুষ ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আশা রাখছি বর্তমান বিজেপি সরকার তাদের সাথে কোনো রকম সেটিং করবে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।